নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার শান্তনু। ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকতেই হবে। আপনারা দেখছেন আমার ইউটিউব সনাতন অ্যাস্ট্রোলজার চ্যানেল, এবং আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব আশা করব। আগামীকাল 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা ও মা মনসা দেবীর পূজা, বিশেষ দিন এবং শুভ দিন। এই দিনে অনেক কিছুই শুভ জিনিস গৃহে করলে শুভ হবে। আজকের ভিডিওটা মূলত আপনাদের আগামী দিন কেমন কাটবে সেটাকে নিয়ে। যাদের জন্ম তারিখ 1 থেকে 9 সংখ্যা মধ্যে, তাদের ভবিষ্যৎবাণী আমি আস্তে আস্তে দেব। এটা আপনারা মন দিয়ে দেখবেন ও বিশেষ টিপস যেটা থাকবে সেটা পালন করলে আপনাদের জীবনে শুভ ঘটবে। আসা যাক, যাদের মূলাঙ্ক 1 বা যাদের 1 তারিখে জন্ম, তাদের যাদের জন্ম তারিখ ও মূলাঙ্ক 1 তারিখে, তাদের 17 তারিখ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। মান সম্মান পাবেন কর্মে। ওই দিন আপনারা কমলা রঙের জামা, পাঞ্জাবি, মানে ওই দিন কমলা রং ব্যবহার করলে শুভ হবে আপনাদের ক্ষেত্রে। পরেরটা আসছি, যাদের জন্ম 2 তারিখে জন্ম বা মূলাঙ্ক 2 তারিখ, তাদের মন মানসিকতা ভালো যাবে, সবার সঙ্গে মিশিয়ে চলতে পারবেন। সাদা রঙের পোশাক পরলে আপনার 17 তারিখ শুভ হবে। এবার আসা যাক, যাদের জন্ম ও মূলাঙ্ক 3 তারিখে, তাদের বিষয়। বুদ্ধি ও জ্ঞানের বিকাশ হবে। আর্থিক দিক থেকে একটু সাহায্য পাবেন। এই দিন আপনারা হালকা হলুদ বা বাসন্তী কালার যদি ব্যবহার করেন, 17 তারিখ দিনটি খুব শুভ যাবে। এবার আসা যাক, যাদের জন্ম ও মূলাঙ্ক নম্বর 4, তাদের হঠাৎ জীবনে পরিবর্তন আসতে চলেছে। শিক্ষায় বাধা একটু হলেও দূর হবে। সবার সঙ্গে মিলিয়ে চলবেন, একটু মতবিরোধ দেখা যাচ্ছে। ওই দিন ধূসর রঙের কোনো জিনিস ব্যবহার করলে শুভ। এরপরে আসা যাক মূলাঙ্ক 5 বা জন্মের তারিখ 5, তাদের কথাবার্তার দিক থেকে আপনারা মনকে জয় করতে পারবেন, এটা দেখাচ্ছে। ব্যবসার দিকেও শুভ এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের থাকবে। এই দিন আপনারা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। এবার আসা যাক, যাদের জন্ম তারিখ 6 ও মূলাঙ্ক 6, তাদের বুদ্ধি আপনাদের প্রচণ্ড থাকবে। কোনো জটিল কাজ সহজ করতে পারবেন। সুযোগের সদ্ব্যবহার আগামী কাল থেকেই ঘটবে।
উজ্জ্বল সাদা রং বা গোলাপি রং ব্যবহার করলে আপনাদের শুভ হবে। এবার মূলাঙ্ক 7 বা জন্মের তারিখ 7, 7-এর জন্ম। শত্রু আপনার পিছন ছাড়ছে না, আপনি মা মনসা বা আপনার আরাধ্য দেবদেবীর পুজো দিন, দেখবেন আগামীকাল থেকেই আপনার লাইফটাকে চেঞ্জ হয়ে যাবে। আপনার ক্ষেত্রে ধূসর বা বাদামি রং হালকা শুভ হবে। এবার আসা যাক মূলাঙ্ক 8। যাদের হওয়া কাজে বাধা আসছে, পুরনো কোনো কাজ ভালো আটকে যাচ্ছে, ভালো ফল দিচ্ছে না, তাদের ভালো হতে শুরু করবে। আপনি হালকা নীল ব্যবহার করুন। যাদের মূলাঙ্ক 9, আপনার মধ্যে ধৈর্য, শক্তি, সাহস সবই থাকবে, মোকাবেলা করতে পারবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন। আপনার ক্ষেত্রে লাল রং আগামী দিন শুভ হবে। এবার আসা যাক বৈদিক টিপস নিয়ে আলোচনা করব। এতক্ষণ 1 থেকে 9 সংখ্যার সাধারণ ভবিষ্যৎবাণী আমি বললাম, আপনারা জানলেন, একটা ধারণা তৈরি আপনাদের মধ্যে থাকলো। এবার যে টিপসটা আমি আপনাদের সামনে শেয়ার করব, বৈদিক টিপস, শাস্ত্রীয়, সেটা হলো আপনারা সবাই সকাল সকাল উঠে স্নানের বালতির মধ্যে অল্প একটু গঙ্গা জল, একটুখানি হলুদ, শুদ্ধ হলুদ, রান্নার নয় কিন্তু, আর অল্প 1 চামচ গোলাপ জল স্নানের বালতির মধ্যে দিয়ে আপনার ইষ্টদেব অথবা নারায়ণজির নাম করে আপনারা ওই, যদি শাওয়ার থাকে তাহলে মগেতে নিয়ে নেবেন, আর যদি বালতি থাকে মগ করে কাটিয়ে মাথায় ঢালবেন, মাথা থেকে নিচে পর্যন্ত যাবে। এইটা প্রত্যেক দিনই করতে পারেন, তাহলে আপনাদের আর্থিক দিক, সুখের দিক, পারিবারিক অশান্তি, রোগ ভোগ ইত্যাদি উপকৃত পাবেন। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ও পরিবারের সবার সাথে। আপনারা এই কমেন্ট যত করবেন তত আমি নতুন নতুন বিষয়, নতুন নতুন তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাকে দেখাতে চাইলে আমার নিচে দেওয়া যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, কলও করতে পারবেন, এবং পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যা জানাতে পারবেন, এবং বুকিং করে আমার বারুইপুর চেম্বারে দেখাতে পারেন। হ্যাঁ, এদিকে ডায়মন্ড, সোনারপুর, কলকাতা সেকশনে যারা আছে, ক্যানিং, চাম্পাহাটি, আমার নিজের বাড়িতেও আসতে পারেন বা বারুইপুর চেম্বারেও দেখাতে পারেন। তা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, নেক্সট দিন নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে। সবাইকে ধন্যবাদ।